গ্রহণ করেছে সেগুলি যথাযথভাবে কার্যকর করার ক্ষেত্রে রাজ্যে রাজ্যে বর্তমান শাসক দলের যে ভূমিকা, উপজাতিদের অধিকার খর্ব করার ক্ষেত্রে তাদের যে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য বা তাদের প্রতি একটা সাম্যের যে দৃষ্টিভঙ্গি, এর থেকে দূরে সরে যে শাসক দল আজকে যে ধরনের অগণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করেছে, দেশের বৃহত্তম একটা জনসংখ্যার জনজাতি গোষ্ঠীর প্রতি যে ধরনের বঞ্চনা এবং অবিচার, অন্যায়, তাদের প্রতি অত্যাচার নির্যাতন নামিয়ে নিয়েছে, তার প্রতি প্রদেশ কংগ্রেস এবং জাতীয় কংগ্রেস আগামী দিন তাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, তাদের যে প্রতি যে অন্যায় অবিচার তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠার জন্য আমরা জনজাতি ভাই বোনদের তাদেরকে যেমন অনুরোধ রাখছি, সাথে সাথে রাজ্যের মানুষকেও এগিয়ে আসার জন্য আমরা আহ্বান রাখছি। এই রাজ্যে আমরা এডিসির ক্ষমতায়নের জন্য তৎকালীন কংগ্রেস সরকার 125তম সংশোধনীর মাধ্যমে যে ক্ষমতা অর্পণ করার পদক্ষেপ গ্রহণ করেছিল, 9.5 বছর কংগ্রেস লক্ষ্য করছে যে বিজেপি সরকার এই বিল সংসদে আনেনি এবং এটা পাশ করানোর কোনো উদ্যোগ নেই। এই বিল আগামী দিন সংসদে নিয়ে আসার জন্য ত্রিপুরা প্রদেশ আদিবাসী কংগ্রেসের উদ্যোগে, প্রদেশ কংগ্রেসের সক্রিয় সমর্থনে আমরা আগামী দিন দিল্লিতে যাব এবং এই বিল পাস করানোর জন্য আমরা প্রকাশ্য আন্দোলনে সমস্ত রাজ্যবাসীর সহযোগিতা নিয়ে আমরা রাস্তায় নামব। এটাই হবে আজকের এই দিনে আমাদের আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে অঙ্গীকার। ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটি মানুষের কাছে, জনগণের কাছে একটি ঐতিহাসিক দিন। দিনটি কিভাবে পালন করা হচ্ছে, পাশাপাশি এডিসি নিয়ে কংগ্রেসের কি পরিকল্পনা রয়েছে? 23শে আগস্ট 1984 সালে প্রয়াত প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতবর্ষের সংসদে সংবিধান সংশোধন করে 4টি রাজ্যের জন্য 6ষ্ঠ তফসিল আইন উনি গঠন করেন। আমাদের রাজ্যে স্বশাসিত জেলা পরিষদের সূচনা এই সংশোধনীর মাধ্যমে যখন রাজ্যের জনজাতি গোষ্ঠীর তাদের উন্নয়নের জন্য, তাদের অগ্রগতির জন্য অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বিকাশের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত যখন আসে, সারা রাজ্যের বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠীর মানুষ থেকে শুরু করে এই রাজ্যের সকল অংশের মানুষ সেই দিন ইন্দিরাজির প্রতি যে শ্রদ্ধা প্রদর্শন করেন, তারই এটা ধারাবাহিকভাবে এই দিনটিকে এডিসি দিবস হিসাবে পালন করার মধ্য দিয়ে আমরা ইন্দিরাজির প্রতি শ্রদ্ধা অর্পণ করে আমরা আসছি। আজকের দিনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই দিনটি পালন করা হচ্ছে। এডিসি এলাকাভুক্ত এবং আমাদের রাজ্যে 20টি উপজাতি সংরক্ষিত বিধানসভা কেন্দ্রে একযোগে 23টি এলাকায় এই দিনটি আজকে পালন করা হবে ইন্দিরাজিকে শ্রদ্ধা অর্পণ করে। আমি রাজ্যবাসী সহ আমাদের আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত জনগণকে অভিনন্দন জ্ঞাপন করছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং এডিসিকে যেভাবে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার উপেক্ষা করে জনজাতিদের ক্ষমতা কুক্ষিগত করে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস, ভারতবর্ষের কংগ্রেস সরকারের আমলে সারা দেশের
জনজাতি গোষ্ঠীর উন্নয়নে দেশের কংগ্রেস সরকার ক্ষমতায় থাকাকালীন যে সমস্ত পদক্ষেপগুলি গ্রহণ করেছে সেগুলি যথাযথভাবে কার্যকর করার ক্ষেত্রে রাজ্যে রাজ্যে বর্তমান শাসক দলের যে ভূমিকা, উপজাতিদের অধিকার খর্ব করার ক্ষেত্রে তাদের যে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য বা তাদের প্রতি একটা সাম্যের যে দৃষ্টিভঙ্গি, এর থেকে দূরে সরে যে শাসক দল আজকে যে ধরনের অগণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করেছে, দেশের বৃহত্তম একটা জনসংখ্যার জনজাতি গোষ্ঠীর প্রতি যে ধরনের বঞ্চনা এবং অবিচার, অন্যায়, তাদের প্রতি অত্যাচার, নির্যাতন নামিয়ে নিয়েছে, তার প্রতি প্রদেশ কংগ্রেস এবং জাতীয় কংগ্রেস আগামী দিন তাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, তাদের যে প্রতি যে অন্যায় অবিচার তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠার জন্য আমরা জনজাতি ভাই বোনদের তাদেরকে যেমন অনুরোধ রাখছি, সাথে সাথে রাজ্যের মানুষকেও এগিয়ে আসার জন্য আমরা আহ্বান রাখছি। এই রাজ্যে আমরা এডিসির ক্ষমতায়নের জন্য তৎকালীন কংগ্রেস সরকার 125তম সংশোধনীর মাধ্যমে যে ক্ষমতা অর্পণ করার পদক্ষেপ গ্রহণ করেছিল, 9.5 বছর কংগ্রেস লক্ষ্য করছে যে বিজেপি সরকার এই বিল সংসদে আনেনি এবং এটা পাস করানোর কোনো উদ্যোগ নেই। এই বিল আগামী দিন সংসদে নিয়ে আসার জন্য ত্রিপুরা প্রদেশ আদিবাসী কংগ্রেসের উদ্যোগে, প্রদেশ কংগ্রেসের সমর্থনে আমরা আগামী দিন দিল্লিতে যাব এবং এই বিল পাস করানোর জন্য আমরা প্রকাশ্য আন্দোলনে সমস্ত রাজ্যবাসীর সহযোগিতা নিয়ে আমরা রাস্তায় নাম। এটাই হবে আজকের এই দিন আমাদের আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে। ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটি মানুষের কাছে, জনগণের কাছে একটি ঐতিহাসিক দিন। দিনটি কিভাবে পালন করা হচ্ছে, পাশাপাশি এডিসি নিয়ে কংগ্রেসের কি পরিকল্পনা রয়েছে? 23শে আগস্ট 1984 সালে প্রয়াত প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতবর্ষের সংসদে সংবিধান সংশোধন করে 4টি রাজ্যের জন্য 6ষ্ঠ তফসিল আইন উনি গঠন করেন। আমাদের রাজ্যে স্বশাসিত জেলা পরিষদের সূচনা এই সংশোধনীর মাধ্যমে যখন রাজ্যের জনজাতি গোষ্ঠীর তাদের উন্নয়নের জন্য, তাদের অগ্রগতির জন্য অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বিকাশের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত যখন আসে, সারা রাজ্যের বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠীর মানুষ থেকে শুরু করে এই রাজ্যের সকল অংশের মানুষ সেই দিন ইন্দিরাজির প্রতি যে শ্রদ্ধা প্রদর্শন করেন, তারই এটা ধারাবাহিকভাবে এই দিনটিকে এডিসি দিবস হিসাবে পালন করার মধ্য দিয়ে আমরা ইন্দিরাজির প্রতি শ্রদ্ধা অর্পণ করে আমরা আসছি। আজকের দিনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই দিনটি পালন করা হচ্ছে। এডিসি এলাকাভুক্ত এবং আমাদের রাজ্যের 20টি উপজাতি সংরক্ষিত বিধানসভা কেন্দ্রে একযোগে 23টি এলাকায় এই দিনটি আজকে পালন করা হবে ইন্দিরাজিকে শ্রদ্ধা অর্পণ করে। আমি রাজ্যবাসী সহ আমাদের আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত জনগণকে অভিনন্দন জ্ঞাপন করছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং এডিসিকে যেভাবে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার উপেক্ষা করে জনজাতিদের ক্ষমতা কুক্ষিগত করে
ভারতবর্ষের জাতীয় কংগ্রেস, ভারতবর্ষের কংগ্রেস সরকারের আমলে সারা দেশের জনজাতি গোষ্ঠীর উন্নয়নে দেশের কংগ্রেস সরকার ক্ষমতায় থাকাকালীন যে সমস্ত পদক্ষেপগুলি গ্রহণ করেছে সেগুলি যথাযথভাবে কার্যকর করার ক্ষেত্রে রাজ্যে রাজ্যে বর্তমান শাসক দলের যে ভূমিকা, উপজাতিদের অধিকার খর্ব করার ক্ষেত্রে তাদের যে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য বা তাদের প্রতি একটা সাম্যের যে দৃষ্টিভঙ্গি, এর থেকে দূরে সরে যে শাসক দল আজকে যে ধরনের অগণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করেছে, দেশের বৃহত্তম একটা জনসংখ্যার জনজাতি গোষ্ঠীর প্রতি যে ধরনের বঞ্চনা এবং অবিচার, অন্যায়, তাদের প্রতি অত্যাচার, নির্যাতন নামিয়ে নিয়েছে, তার প্রতি প্রদেশ কংগ্রেস এবং জাতীয় কংগ্রেস আগামী দিন তাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, তাদের যে প্রতি যে অন্যায় অবিচার তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠার জন্য আমরা জনজাতি ভাই বোনদের তাদেরকে যেমন অনুরোধ রাখছি, সাথে সাথে রাজ্যের মানুষকেও এগিয়ে আসার জন্য আমরা আহ্বান রাখছি। এই রাজ্যে আমরা এডিসির ক্ষমতায়নের জন্য তৎকালীন কংগ্রেস সরকার 125তম সংশোধনীর মাধ্যমে যে ক্ষমতা অর্পণ করার পদক্ষেপ গ্রহণ করেছিল, 9.5 বছর কংগ্রেস লক্ষ্য করছে যে বিজেপি সরকার এই বিল সংসদে আনেনি এবং এটা পাস করানোর কোনো উদ্যোগ নেই। এই বিল আগামী দিন সংসদে নিয়ে আসার জন্য ত্রিপুরা প্রদেশ আদিবাসী কংগ্রেসের উদ্যোগে, প্রদেশ কংগ্রেসের সক্রিয় সমর্থনে আমরা আগামী দিন দিল্লিতে যাব এবং এই বিল পাস করানোর জন্য আমরা প্রকাশ্য আন্দোলনে সমস্ত রাজ্যবাসীর সহযোগিতা নিয়ে আমরা রাস্তায় নামব। এটাই হবে আজকের এই দিনে আমাদের